আসসালামু আলাইকুম। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, তবে কালকে খুব ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। আজকেও খুব একটি ব্যস্ততা ছিলাম, অর্থাৎ আমি ক্রিকেট প্রিয়, আজকে ক্রিকেট খেলেছিলাম একটা লিগে গিয়ে। এই কারণে কিন্তু আসলে তথ্যটা খুব জরুরি ছিল, কিন্তু আমি দিতে পারিনি। তবে এর ফাঁকে গিয়ে অবশ্যই আপনাদের জন্য আমি এই যে দেখতেই পাচ্ছেন যে যেখানে ভুট্টা গুদাম হয়, মানে গুদাম লোড হয় বা গাড়ি লোড হয়, সেখানে গিয়েছিলাম। কারণ তাদের কাছে না শুনলে তো আসলে সঠিক তথ্যটা জানা যায় না। শুধু আপনাদের জন্য, আপনাদের তথ্য দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ আজকে আমি ভুট্টার আপডেটটি নিতে পেরেছি এবং সরাসরি বড় যে মহাজনগুলো তাদের সাথে কথা বলতে পেরেছি। এইটা শুধু কিন্তু আপনাদের জন্য। এই কারণে কিন্তু আমি আপনাদের শুধু একটু বলি যে একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, আর পারলে দেখা গেলো যে আমার ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আপনার এই কমেন্ট, আপনার একটা লাইকের কারণে কিন্তু এই ভিডিওটি অন্যদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, আর এতে করে অনেক কৃষক উপকৃত হতে পারবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ হলো অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তবে যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে আজকে হচ্ছে কিন্তু 9 জুন, রোজ রবিবার। আজকে ভুট্টার আপডেটগুলো আমরা জানবো। তবে ভাল লাগলো যে আসলে মহাজনের ঘরে গিয়ে আসলে ফার্স্ট পার্সন যে ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। আমি কিন্তু কাল বিকেল পর্যন্ত শুনেছি যে ভুট্টার দাম 20 থেকে 25 টাকা কমে গেছে। তবে এই কারণে আমি ভিডিও কালকে করিনি, কারণ হচ্ছে যদি আমি হঠাৎ করে একটা ভিডিও করে ফেলি যে আসলে ভুট্টার দাম কমে গেছে, এটা দেখে হয়তো বা আপনাদের ক্ষতিও হতে পারে। বিষয়টি জানার জন্য আমি বড় বড় ব্যবসায়ীদের কাছে আজকে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ তথ্য পেয়েছি যে 1 টাকাও কমেনি, অর্থাৎ 1 পয়সাও কমেনি। এটা আসলে একটা ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে যতটুকু কম নিতে পারে। হয়তো বা অনেকেই ব্যবসায়ীরা আছে যে যদি বলে যে 20 টাকা কমেছে, অনেক কৃষকরা সদস্য যারা তারা মনে করে যে হতে পারে, আগের মতো তো এখন আর ব্যাপারী আমার কাছে আসতেছে না। কারণ আগের মতো কিন্তু এখন ব্যাপারীও থাকবে না, কারণ হচ্ছে যেহেতু ভুট্টা অলরেডি অনেকগুলো কমে গেছে গ্রাম থেকে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আর অনেকেই ব্যবসা অলরেডি বাদ দিয়ে দিছে, কারণ জানে যে সেভাবে মাল ক্রয় করা সম্ভব না, সেইভাবে পাওয়া যাবে না। এই জন্য যারা মেইন ব্যবসায়ী তারা রয়েছে, আর যারা কিছুদিন সিজনারি ব্যবসা করে তারা কিন্তু ব্যবসা অলরেডি বাদ দিয়ে দিছে। এই কারণে কিন্তু আপনাদের কাছে একটু ব্যবসায়ীরা কম যাবে, এতে আপনারা হতাশ হবেন না। অবশ্যই আপনার কাছে যখন মাল থাকবে দেখবেন যে 1 দিন 2 দিন 3 দিন পর কোনো না কোনো ব্যবসায়ী যাবেই। আর বিশেষ করে আরেকটা যে সেটি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, এ কারণে কিন্তু ব্যবসায়ীরা আপনাদের কাছে যাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, আর আমাদের অঞ্চল হচ্ছে মানে আপনাদের অঞ্চলে অবশ্যই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা আপনাদের কাছে যেতে পারবে না, আর এই কারণে তারা কিন্তু এই রেস্ট নিচ্ছে। এতেও হতাশ হওয়ার কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যেহেতু সামনে ঈদ, গাড়ি পাওয়া যাবে না বেশি। অনেক যে গাড়িয়াল রয়েছে, যে ট্রাকগুলো রয়েছে, এরা কিন্তু ঈদের আগে থেকে ছুটি নেয়। এই কারণেও তারা আপাতত একটু দেখা গেলো যে এইটার দিক চিন্তা করেও কিন্তু তারা ভুট্টা একটু কম কিনবে। তৃতীয় যেটি হচ্ছে যে ঈদের সময় ভাড়াগুলো একটু বেশি থাকে। আপনারা জানেন যে সব সময় প্রত্যেকটা ভাড়াই কিন্তু ঈদের সময় একটু বেশি হয়। এই কারণেও যারা ভুট্টা ব্যবসায়ী আছে তারা কিন্তু চিন্তা করবে, এই বিষয়টি মাথায় করবে যে আসলে আমরা যদি এখন এই মুহূর্তে ভুট্টা ক্রয় করি তাহলে হয়তো গাড়ি প্রতি 3-4-5 হাজার টাকা এক্সট্রা দিতে হবে, তাহলে আপাতত স্টপ রাখি। এই দিকগুলো বিবেচনা করে কিন্তু ভুট্টার দাম কমা কথা ছিল, কিন্তু আমি যেটা দেখলাম যে আলহামদুলিল্লাহ দাম 1 টাকাও কমেনি। আপনারা হতাশ হবেন না। আমাদের অঞ্চলে আজকে আমি যেখান থেকে ভিডিও করতেছি সেটা হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে। এইখানে কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ভুট্টা লোড করা হয় এবং বিক্রয় করাও হয়, গুদামজাত করা হয়। বিভিন্ন ব্যবসায়ী রয়েছে। আপনারা যদি, আমার মনে হয় বাংলাদেশে সর্বোচ্চ ব্যবসায়ী, ভুট্টা ব্যবসায়ী আমাদের এই বাজারে রয়েছে। তবে আপনারা চাইলে আমাকে অবশ্যই আপনাদের নাম্বার দিবেন যদি ভুট্টা বিক্রয় করতে চান, আর যদি ক্রয় করতে চান, দুইটাই সিস্টেমে এখানে রয়েছে। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব। তো আজকে যে বাজারটি আমাদের অঞ্চলে, আজকের বাজার হচ্ছে 1200 টাকা 40 কেজিতে মন। আজকে আমাদের এখানে
মন হচ্ছে 1200 টাকা। তবে আমরা আরও কিছু অঞ্চলের দামগুলো একটু দেখব যে আসলে আজকে বিভিন্ন অঞ্চলে কত করে বিক্রয় করেছে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আপনারা তথ্য দিয়ে আমাকে অনেকে সহযোগিতা করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে এই যারা এই সুন্দরভাবে কমেন্ট করে দিচ্ছে, সঠিক তথ্য দিচ্ছে, তাদের জন্য অবশ্যই আপনারা একটু দোয়া করবেন, তাদের জন্য নেক হায়াত দান করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বিভিন্ন অঞ্চলের দামগুলা। বক্সিগঞ্জ 40 কেজি 1200 টাকা, আরেক ভাই লিখেছে 1250 টাকা, লোকেশনটা বলবেন। রংপুর পীরগাছা 29 টাকা পার কেজি। আলী টেরাস ডিমলা নীলভাবাড়ি 29 টাকা 50 পয়সা। আটারি, এটা তারিখটা বলতে পারছি যে চুয়াডাঙ্গা কিন্তু 1300 টাকা মন 40 কেজি। রংপুর 1145 টাকা। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম যে বিভিন্ন অঞ্চলে প্রায় বাজারটা মোটামুটি প্রায় সেম। তবে যোগাযোগের কারণে কিন্তু অনেক সময় দাম আমি আগে বলেছিলাম কম বেশ হতে পারে। তবে আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত অবশ্যই একটু করে কমেন্ট করবেন।